আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজও আমি চার রাতের ভিডিওটাই শেয়ার করছি। আমি মশলাগুলো অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার শুকনো মশলা রাখার বক্স। এখন বাজে প্রায় রাত 9:30। আমি রাতের মধ্যে সব কাজ সেরে নিচ্ছিলাম, কারণ কালকে রান্নাবান্নার জন্য সব কিছু আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখে দিচ্ছিলাম। আর যেহেতু আমার মশলার বক্সটা অনেক বড়, তো এখানে অনেকগুলো মশলা এঁটে যায়। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিলাম। তারপরে 11:30টার দিকে আমরা গেলাম গরু দেখতে। আমাদের কিছু দূর, আমাদের বাসা থেকে কিছু দূর দূরে এখানে সবার গরুই ছিল, মানে আমাদের পাড়ার। তো এখানে আমাদের গরুটাও রাখা হয়েছিল, ওই যে কোনাতে যে কালো গরুটা সেটাই। তো এখানে হচ্ছে গরুটা মানে রেখে দেওয়া হয়েছিল। সারা রাত ওনারা দেখাশোনা করেছে, খাওয়ার ব্যবস্থা ওনারাই করে দিয়েছিল। তো ওখান থেকে এসে এখন আমার মেয়ে জেদ ধরেছে মেহেদি পরবে। আমার মেয়েকে আমি আগে সব কাজ ফেলে মেহেদি পরাচ্ছিলাম, কারণ এখন তো ওদেরই ঈদ আসলে। তো আমি কাজের জন্য কখনোই জান্নাতে মেহেদি পরতে পারি না, কারণ হচ্ছে কাজ করতে করতে সব মেহেদি উঠেই যায়। এখানে আমার মেয়েকে সুন্দর করে মেহেদি পরাই দিয়েছিলাম। আসলে আমি স্টিকার অর্ডার করেছিলাম, কারণ আমার পক্ষে সম্ভব না। আমি সেমাই ঈদে যে স্টিকারগুলো অর্ডার করেছিলাম সেগুলো কিছুটা রেখে দিয়েছিলাম, আর ডিজাইন করে পরানোর মতন সময় আমার হয় না, যার জন্য আমার মেয়েকে স্টিকার দিয়ে মেহেদিটা পরাই দিয়েছিলাম। তো খুব সুন্দর হয়েছিল মেহেদিটা, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে তো খুব খুশি, কারণ ও মেহেদি পরতে খুব পছন্দ করে। আর আমি এখানে বক্সের যে মেহেদিটা পাওয়া যায় সেটাই আমার মেয়েকে দিয়ে দিচ্ছি। আমি কোনো প্যাকেট মেহেদি দিই না। এই মেহেদিটা খুব সুন্দর, অনেক দিন থাকে এবং একদম কেমিক্যাল ছাড়া, মানে কেমিক্যাল না থাকলে হয় না আর কি। তারপরেও ওনারা তো বলে কেমিক্যাল ছাড়া কোনো ইচিং বা জ্বালা পোড়া হয় না এই মেহেদিটাতে, যার জন্য আমি এই মেহেদিটা আমার মেয়েকে বেশি ইউজ করি। তো ওকে বসে বসে মেহেদি পরাই দিচ্ছিলাম, আর আমার ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছিল। আর এইটাই দেখেন কত সুন্দর যে লাগছে মেহেদি পরে, আমার মেয়ের হাতটা একদম ঈদ লাগছে। তো আমি সব কাজ ফেলে আগে ওকে মেহেদি পরাই দিচ্ছিলাম, যাতে ও অনেক খুশি হয়, হ্যাপি হয়। তো ওকে আমি মেহেদি পরিয়ে বাদ বাকি যেগুলো আমার কাজ বাকি আছে আমি সেগুলো করে নিব। আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। যদিও আমার এই ভিডিওগুলো ঈদের বেশ কিছুদিন পরে যাবে, তো সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।